হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে অনেক একসাথে অনেক ইমানদার মুসলমান ঘিরে ধরছে। তো ভাবছে সবাই উনি একটু নসিহত করবে। তো উনি বললেন, তোমরা আমার জন্য পানি আনো। পানি আনলেন, সবাইকে গোল করে দাঁড় করাইয়া ওযু করে দেখাইলেন। এরপরে বললেন, এমনই ছিল আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু। শেষ ওয়াজ দূরই কি ওয়াজে করছে, যে ওযুটা করে দেখাইছে। শুনেন, অনেক মানুষ আছেন মানসিকতা ভালো, বেচারার আগ্রহ ভালো, আল্লাহ খুদা মানে, আখিরাত পরকালকে ভয় করে, নামাজ রোজা পড়ার চেষ্টা করে, পালন করে, কিন্তু একটা বড় গাফলতি হলো এটাকে শুদ্ধ করা, সঠিক করা ফিকির কম। এমন মসজিদে আইয়ে যায় নিয়মিত, নামাজও পড়ে নিয়মিত, কিন্তু সূরা অশুদ্ধ, দোয়া অশুদ্ধ, ঠিক মতো সূরা কেরাত পড়তে জানে না, আত্তাহিয়াতু দোয়ায়ে কুনুত ঠিক মতো পারে না, তাসবিহগুলোর কোন রকম তাড়াহুড়া করে পড়ে। তো আপনি ওযু করলেন, মসজিদে আইলেন, জামাতের লেগে 10টা মিনিট ধরে বইয়া রইলেন, ইমাম সাহেবের লগে দাঁড়াইয়া থাকলেন, এত কিছু করলেন, তো এরকম তাড়াহুড়া করলেন কেন? এরকম আপনি যেহেতু বুঝছেন এই আখিরাত আছে। আমি প্রথম নামাজি লোকদেরকে বলতেছি, আপনাদেরকে, যে আপনি তো বুঝছেন, ওই বেটা না বুঝুক, আপনি তো বুঝছেন আখিরাত আছে, নামাজের হিসাব হবে এবং নামাজ পড়া দরকার। তো এই কথাটা আপনি যেহেতু বুঝছেন, তো আপনি এটারে সুন্দর করার জন্য, সহি শুদ্ধ করার জন্য আপনার তো উচিত মেহনত করা। আপনি তো আজকে 40 বছর ধরে নামাজ পড়েন, আপনি তো আজকে 30 বছর ধরে নামাজ পড়েন, আপনি যেহেতু পড়েনি, তো এটা ঠিক করেন না কেন? এটাকে শুদ্ধ করেন না কেন? না, দেখবেন এই অনেক মুরব্বী চাচা, আপনাদেরকে বললাম, অনেকের ভিতরে এই গাঁটটার আমি একটা ভাব, বয়স্ক মানুষের মধ্যে কিন্তু অহংকার কাজ করে বেশি। বয়স যেমন বুড়া, গুনাও কিন্তু বুড়া। মনে রাখেন, রাগ হইয়েন না, আপনি আগে ইনসাফের সাথে ভাবেন। 25 বছরের একটা ছেলে সিগারেট খায়, 60 বছরের একটা বুড়া মিয়া বিড়ি খায়। আপনি হিসাব লাগান যে ওই আজকে কতদিন ধরে বিড়ি খায়, এবড়া আজকে কতদিন ধরে খায়। বুঝেন না হিসাবটা? যে বেড়ার বয়স 60 বছর, এবড়া বিড়ি খানা ধরছে 15 বছর বয়সে, ধরেন কথার কথা, তো এবড়া তো বিড়ি খাইছে 45 বছর, ওইটার তো আজকে 10 বছর, কথার কথা। তাহলে ধরেন, এই যে বুঝাইলাম ব্যবধান, তাহলে এই জন্য আপনার ভুলের পরিমাণও তো অনেক বেশি, আপনার ভুলের পরিমাণও তো অনেক দিন। 60 বছর নামাজ পড়লেন, এখনো সুন্দরভাবে সূরা কেরাত, দোয়া কালাম সহি শুদ্ধ করতে পারলেন না, কি পড়লেন? কি গুরুত্ব দিলেন? কি বুঝলেন? কোরআন শরীফে আছে স্পষ্ট, ফাখালাফা মিন বাদিহিম খালফুন। খেয়াল করে শুনেন, অল্প দূরে লেগে জুড়াইয়েন, আমি দেরি করব না, আমিও দেরি করব না, আপনাদের অল্প একটু কথা, এই কদ্দুর কষ্ট করে সজাগ থাকে। কোরআন শরীফে আল্লাহ স্পষ্ট বলছে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন। একটি প্রজন্ম, একটি জেনারেশন হবে এমন, ধীরে ধীরে আদাউস সালাহ, যারা প্রতিনিয়ত নামাজকে নষ্ট করে দেয়, ওয়াত্তাবাউস শাহাওয়াত, এবং মনের ইচ্ছে মতো চলে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ বলেন, আমি আল্লাহ অচিরেই তাদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট আযাবের গর্ত, যেটা এটার নাম হলো গাই, এই গাই নামক জাহান্নামের নিকৃষ্ট গর্তে, যেখানে আযাব সবচেয়ে বেশি, ওইখানেই ছুঁড়ে মারব। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, কোরআন শরীফের আয়াত। আমনে হাবেশ সাহেব করে জিগায়, আমনে নাতিও তো হাবেশ সাহেব, হাবড়ার জিগায়, আমনে পুতো তো হাবেশ সাহেব। তো আদাউস সালাহ কথাটা খেয়াল করেন চাচারা, এখানে পরিষ্কার আল্লাহ বলছেন নামাজ পড়ে না, এটা বলে না, এটা আরেক কথা, আলাদা আয়াত আছে।
টোটালি নামাজ যে পড়ে না তার পাপের শাস্তি তো আছেই, এটা আরেক বিষয়। এটা বলছে আদাউস সালাহ, নামাজকে নষ্ট করে দেয়, নামাজকে নষ্ট করে দেয়। এই কথার তাফসিরে মাআরিফুল কোরআনে মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট তাফসিরের মধ্যে লিখছে, যে ব্যক্তি নামাজের মধ্যে পড়ে ঠিক, কিন্তু নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নামাজের এই আরকান, নামাজের এই সমস্ত আহকামাত, এগুলোকে যথাযথভাবে আদায় করে না, সে নামাজকে নষ্ট করে, তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। আপনি হয়তো এটা কইবেন আর সাধুয়ানে, আও এত এত লম্বা কথা কইও না, আমি তো তোর নামাজ পড়ি, কত বেড়াইতে তো নামাজও পড়ে না। না বাপরে, হেতারা নামাজ পড়ে না দেখে আমনে নামাজ পড়েন, আমনের বেহেস্ত দিতু বিল্লা ফেরেশতা বইসা রইছে, কারণ লোকের বেশি ঘাটতি ফিরে গেছে। বেহেস্তে যাই না, লোকে নাই, আমনে লাগিয়ে শুধু শেষ বইয়া রইছে। বাপটা এরকম হবে, মানে বেহেস্তে যাইবে না কেন তাইলে? বেহেস্তের লোক উনি, লোকে তো দেখে না বেহেস্তে যাবে। এই জন্য এই ধোঁকা খাইলে হবে না বাপ। হাদিসে একটা কথা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার ব্যাপারে তোমার চাইতে নিচের দিকে দেখো, তাহলে তুমি সান্ত্বনা পাইবা, আল্লাহর নিয়ামতের শুকর করতে পারবা। আর ইবাদতের ব্যাপারে, আমলের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে বিশ্বাস করেন, আল্লাহর কসম নবী বলছে, তোমার চাইতে উপরের দিকে দেখো, তাহলে নিজের আমলের কমতি, ঘাটতি বুঝতে পারে। দুনিয়ার ব্যাপারে দেখো, আহা আল্লাহ তো আমারে দুইটা রুম করবার সুযোগ দিছে, কেউ তো ফুটপাতেই পড়ে আছে। 2017 সালে ওই রোহিঙ্গা মুসলমানদেরকে আমরা টেকনাফে, মনে আসেনি, সারা বাংলাদেশ থেকে টাকা উঠাইয়া দিয়ে আসছিলাম, সবাই দিছি না আমরা, আলেম ওলামারা আমরা গিয়া গিয়া দিছি। তো ওই যে তেরফাল দিয়া এই মানুষগুলো পাহাড়ের পাও ঘেঁষে, পাহাড় ঘেঁষা পড়ে আসে, একটা তেরফাল লাগাইয়া বছরের পর বছর, তো তারা কেমনে জিন্দেগি কাটাই দিছে। তাহলে দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাসূল বলছে, উনজুরু ইলা মান হুয়া আসফালু মিনকুম, তোমার চাইতে নিচের দিকে দেখো। আহা আমি তো 2 বেলা পুরা পেট ভরে খাইলাম, হোক না শাকসবজি, আলুর ভর্তা, ডাল, পেট তো ভরছে, কিন্তু এটুকু খাবারও তো কতজনের মিলে না। ফিলিস্তিনের মার কি হালাত, ফিলিস্তিনের মাসুম বাচ্চা খানা পায় না আজ কতদিন। গাজার শিশু, এতিম শিশু আজ কত বছর মাকে খুঁজে, বাবাকে তালাশ করে। আমার তো একটা ছোট মেয়ে আছে, 3 বছর বয়স। রাতের যদি 3টা বাজে, 2:30টা বাজে, 4টা বাজে, একদিনও আমার এই বাচ্চা মেয়েটা কোনো দিন আপনার আমি না যাওয়া পর্যন্ত ঘুমায় না। আমি গেলে আমারে জড়ায় ধইরা তারপরে ঘুমায়, প্রতিদিন এমন। আমি আদর করলে কিছুক্ষণ, এরপরে বাচ্চাটা ঘুমায়। তাহলে আমার 3 বছরের বাচ্চা যদি দিনের পর দিন বাবার জন্য অপেক্ষা করে, তো ফিলিস্তিনের বাচ্চাটা তার বাবাকে কতদিন দেখে না? কি ভাই, এই জন্য দেখা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ সুখে রাখছে, কি পরিমাণ সুখে রাখছে বলেন। এই জন্য দুনিয়ার ব্যাপারে নিচের দিকে দেখা, আর আমলের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে উপরের দিকে দেখা। যে হায় নবীর সাহাবীরা কেমন ছিলেন, তাবেঈরা কেমন ছিলেন, আল্লাহর নেক বান্দারা কেমন ছিলেন, আল্লাহর ওলিরা কেমন ছিলেন, নেককার বান্দারা কেমন ছিলেন। এই ছিল আখিরাতের বিষয়, এভাবে দেখা।